আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাই, ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে, আমরা দেশের ধীরগতি দেখতে পাচ্ছি, প্রশাসন এখনো কার্যকর হয়নি। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। ছাত্রদের প্রতি আহ্বান জানাই, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আমরা দেখছি তৃতীয় কোন পক্ষ ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হস্তশক্তির কারণে আজ এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশকে অকার্যকর করার জন্য দিল্লির গণমাধ্যমগুলো আজ সারা পৃথিবীব্যাপী এক প্রোপাগান্ডা চালাচ্ছে। ছাত্রদেরকে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের কষ্টার্জিত এ স্বাধীনতা যেন আয়ের চুরি না হয়ে যায়। আবু সাইদ মুগ্ধের রক্ত এখনো শুকায়নি, মায়েদের কান্না এখন ওদের চোখের সামনে ভাসছে, আমরা তাদের কোন প্রতিদান দিতে পারি নাই। আমরা বিচার চাই। প্রিয় বন্ধুগণ, গতকাল আমরা দেখেছি চট্টগ্রামে আইন লঙ্ঘনকে আবারও কলুষিত করে ইসকনের নামে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা জবাই করে আমার প্রিয় ভাইকে শহীদ করেছে। অনতিবিলম্বে এই হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইসকনকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে শুধু নয়, এই সন্ত্রাসী গোষ্ঠী কি তুর্কমেনিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন সহ পৃথিবীর অনেক বড় বড় দেশে নিষিদ্ধ রয়েছে। এরা সন্ত্রাসী গোষ্ঠী। সুতরাং স্বাধীন বাংলাদেশে মুসলিম উম্মাহের এই সম্প্রীতির এই বাংলাদেশে স্বাধীন সুলতানি আমল থেকে যে সম্প্রীতি আমরা রক্ষা করে চলেছি, এই সম্প্রীতি যারা ধ্বংস করে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসনকে আরো ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছাত্রের জনতা তাদেরকে সর্বাত্মকভাবে প্রতিহত করবে। প্রশাসনকে আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।